जय हिंद। आज আমরা পড়ব হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ জীবন বিজ্ঞান ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর। এই চ্যাপ্টার থেকে আমরা আজ পড়ব সপ্তম ক্লাস। এর আগে 6টা ক্লাস দিয়ে দিয়েছি, যারা দেখোনি একটু আগের ক্লাসগুলো দেখে নিও, কেমন? তো চলো আজকে আলোচনা শুরু করা যাক। আমরা পড়ব হচ্ছে এটিপি। কি বললাম? এটিপি এর ফুল ফর্ম মানে সম্পূর্ণ রূপ হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। দেখো দুটো কথা আছে না, একটা হচ্ছে অ্যাডিনোসিন, একটা ট্রাইফসফেট। তো এটিপি কি? আমরা যখন ক্লাস 8-এ পড়েছিলাম যে এটিপি হচ্ছে এনার্জি কারেন্সি বলে একটা কথা পড়েছিলাম, যে কোষের যে জৈবনিক যে কাজগুলো হয় তার শক্তির যোগান দেয় হচ্ছে এটিপি। এটিপির মেন কাজ কি বলেছিলাম? শক্তির যোগান দেয়, তাই না? তো দেখো দুটো কথা নিয়ে হয়েছে, এটা এটিপি বললাম শক্তির যোগান দেয়, কিন্তু এটিপি কিন্তু শক্তি নয়, এটিপি শক্তির যোগান দেয়। ঠিক আছে, এখানে তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এটিপি মানে দুটো কথা আছে, অ্যাডিনোসিন আর একটা ট্রাইফসফেট। দেখো এই অ্যাডিনোসিন কি বা এটিপি কি? এটিপি কে এক কথায় বলতে পারি একটা হচ্ছে নিউক্লিওটাইডের পরিবর্তিত রূপ। কি বলবো আমরা? নিউক্লিওটাইডের পরিবর্তিত রূপ। কেন বলছি দেখো, আমি একটু পরে আলোচনাতে চলে আসবে। এটা এখানে আছে অ্যাডিনোসিন আর ট্রাইফসফেট। অ্যাডিনোসিন বলতে কি বুঝি আমরা? দেখো অ্যাডিনোসিন এখানে আছে, দেখো অ্যাডিনিন কথাটা আসছে না? অ্যাডিনিন, অ্যাডিনিন কোথায় পড়েছিলাম আমরা? আগের ক্লাসেই পড়েছিলাম। দেখো অ্যাডিনিন পড়েছিলাম হচ্ছে আগের ক্লাসে। কি পড়েছিলাম? যে নাইট্রোজেন বেস দেখেছিলাম, নাইট্রোজেন যে বেস দেখেছিলাম সে বা নাইট্রোজেন যে ক্ষারগুলো দেখেছিলাম, কি কি ছিল? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিন, 5 রকম পেয়েছিলাম। তো সেই নাইট্রোজেন বেসের মধ্যে দেখো অ্যাডিনিন নাইট্রোজেন বেসটা আছে, আর অ্যাডিনোসিন তো, আর এর সাথে আছে হচ্ছে শর্করা বা সুগার। সুগার কি হতে পারে? রাইবোজ সুগার হতে পারে আর ডিঅক্সি রাইবোজ সুগার হতে পারে, তাই তো? তো এই অ্যাডিনিন আর সুগার এই দুটো মিলে হচ্ছে অ্যাডিনোসিন। বোঝা গেল? তাহলে আমরা দেখেছিলাম নিউক্লিওটাইডের মধ্যে কি ছিল? 3টে জিনিস ছিল, নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা বা পেন্টোজ সুগার, আর কি ছিল? আর ছিল হচ্ছে ফসফেট, ছিল না? দেখো তো এখানে পেয়েছি কিনা, নাইট্রোজেন বেসের মধ্যে অ্যাডিনিন পেয়েছি, সুগার তো পাচ্ছি, এটা রাইবোজ সুগার হতে পারে, ডিঅক্সি রাইবোজ সুগার হতে পারে, আর আর কি পাচ্ছি? আর পাচ্ছি আমরা ফসফেট। ফসফেট কটা আছে দেখো তো? ট্রাইফসফেট। এখানে একটু আবার বুঝে নিছি আগে সায়েন্সের কথাটা। মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3। তার মানে ফসফেট কটা আছে? 3টে ফসফেট আছে, তাই না? 3টে ফসফেট থাকার জন্য আমরা কি বলছি? ট্রাইফসফেট। বোঝা গেল? তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর দেখো এর মধ্যে কি আছে? অ্যাডিনিন প্লাস সুগার নিয়ে হচ্ছে অ্যাডিনোসিন, আর 3টে ফসফেট নিয়ে তো ট্রাইফসফেট হলো। তাহলে আমরা এখানে দেখো নিউক্লিওটাইডের গঠন যেটা পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম নাইট্রোজেন বেস 5টা ছিল, সেটা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিন। আর পেন্টোজ সুগার বা পেন্টোজ সুগারটা কেমন ছিল? সেই যে 5 কার্বন যুক্ত একটা গঠন, পেন্টোজ সুগার পেয়েছিলাম, পেন্টোজ সুগারটা। আর কি পেয়েছিলাম? আর হচ্ছে ফসফেট। ঠিক আছে, তো দেখো এখানে সেই ফসফেট আছে। এই ফসফেট যদি মানে ধরো অ্যাডেনিন প্লাস সুগার, রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজ সুগার যাই হোক না কেন, প্লাস 3টে ফসফেট, তখন তাকে আমরা বলছি এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। বুঝে গেল? আচ্ছা, এটা সুগার, এস ধরি সুগার। আবার এর সাথে যদি আমরা দুটো ফসফেট দিই, দুটো ফসফেট যুক্ত হয়, তখন তৈরি করবে দেখো এ
ডিপি কি হবে তাহলে? এটা অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাই মানে 2, তাহলে এটা অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে যদি এর সাথে মানে অ্যাডিনিন প্লাস সুগার, তার সঙ্গে যদি আমরা যদি একটা ফসফেট যুক্ত হয় তখন তাকে আমরা বলবো এএমপি। কি বলবো? এএমপি মানে অ্যাডিনোসিন মনোফসফেট। মনে থাকবে এগুলো। তার মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট পেলাম, অ্যাডিনোসিন মানে এডিপি ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, আর এএমপি এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। বুঝা গেল? এবার দেখো, তাহলে আমরা এক কথায় বলতে পারি যে এটিপি হচ্ছে একটা পরিবর্তিত নিউক্লিওটাইড বলতে পারি, বা মডিফাইড নিউক্লিওটাইড। কারণ নিউক্লিওটাইডে যা গঠন দেখতে পেয়েছি আমরা এটিপির গঠনের মতো সেই একই জিনিস পেয়েছি, মানে অ্যাডিনিন প্লাস সুগার আর হচ্ছে ফসফেট। এখানে 3টে ফসফেট থাকলে আমরা বলছিলাম হচ্ছে ট্রাইফসফেট, 2টো থাকলে বলেছিলাম হচ্ছে ডাইফসফেট, একটা থাকলে বলেছিলাম হচ্ছে মনোফসফেট, অ্যাডিনোসিন মনোফসফেট। এবার দেখো, যদি বলি এটিপি রাসায়নিক সংকেত কি, এটিপি কি দ্বারা গঠিত? এটিপি দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, এইগুলো দ্বারা গঠিত। তাহলে এর সাধারণ সংকেতটা কেমন হবে দেখো। ঠিক আছে, 10 16 5 13 3, মানে কার্বন 10, হাইড্রোজেন 16, নাইট্রোজেন 5, অক্সিজেন 13, ফসফেট 3। এইটা হচ্ছে তোমার এটিপির সাধারণ সংকেত। এবারে দেখি গঠনটা কেমন, একটু দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের এটিপির সম্পর্কে একটা সাময়িক ধারণা। গঠনে কি বলবো দেখো, আমরা বলেছিলাম পেন্টোজ শর্করা, এই পেন্টোজ সুগার পেয়েছিলাম, পেন্টোজ সুগার 1 2 3 4 5, এর সঙ্গে যুক্ত হয় নাইট্রোজেন বেস। দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস, এটা হচ্ছে আমাদের পেন্টোজ সুগার, আর এটা হচ্ছে আমাদের ফসফেট। দেখো এই ফসফেট থেকে দেখো 1 2 3টে, এইটাকে বলা হয় আলফা, এটাকে বলা হয় বিটা, এটাকে বলা হয় গামা। এবারে আমরা এইগুলো দেখেছি, এই বন্ধনগুলো আমরা দেখেছি আগে। এখন বলি আমরা এই যে ফার্স্ট যে ফসফেটটাকে আমরা আলফা বলছি, আর এই যে বিটা, এটা সেকেন্ডটাকে আমরা বলছি বিটা, থার্ডটাকে বলছি গামা। তো এই বন্ডটাকে বলা হবে আলফা এবং বিটার মাঝের যে বন্ডটা, এই বন্ডটাকে বলা হবে আলফা বিটা ফসফেট বন্ড, বন্ধন বা বন্ড। আর এটাকে বলা হবে বিটা গামা ফসফেট বন্ড। ঠিক আছে, তো যখন এই নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার এটা এর সাথে ফসফেট যুক্ত হচ্ছে, তাহলে আমরা তো নিউক্লিওটাইড পাচ্ছি। এরকম অনেক, এটা তো তাহলে বলতে পারি যে মানে এটিপি হচ্ছে একটা মানে পরিবর্তিত নিউক্লিওটাইড বলতে পারি। এবারে ব্যাপারটা দেখো কেমন হচ্ছে, এই যে বন্ডটা, এই বন্ডটার এই বন্ডটা মানে আলফা বিটা ফসফেট বন্ড আর বিটা গামা ফসফেট বন্ড, এগুলো কেমন হয় দেখো। এই বন্ধনগুলো হচ্ছে উচ্চ শক্তি বহন করে থাকে এরা। ঠিক আছে, এই বন্ধনগুলো হচ্ছে উচ্চ শক্তি বহন করে থাকে। কিরকম হয়, আমরা সেই ব্যালেন্স এখানে দেখেছি, একটা মাথায় হাড়ি, একটা হাড়ি, দুটো হাড়ি, 3টে হাড়ি নিয়ে আছে। তো ওপরের হাড়িটা এরকম ব্যালেন্সটা একটু কম হবে, মানে যদি কিছু খসে যেতে হয় তাহলে ওপরের হাড়িটাই পড়বে না নিচের হাড়িটা পড়বে? অবশ্যই ওপরের হাড়িটা পড়বে। সেরকম এই যে প্রান্তীয় ফসফেটটা যখন কি হয়, এই এটিপির সঙ্গে যখন আমরা এর মধ্যে যখন আমরা মানে জল সংযোগ করব বা অন্য কোনো উপায়ে, দেখা যাবে এইটা ডিসব্যালেন্স হবে, এইটা প্রান্তীয় ফসফেটটা এখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে কি হয়, তখন দেখো দুটো ফসফেট থেকে যাচ্ছে, মানে এটিপি থেকে তখন পরিণত হচ্ছে দুটো ফসফেট, মানে এডিপি তে পরিণত হচ্ছে, আর প্রচুর পরিমাণে শক্তি নির্গত হচ্ছে।
এই শক্তি কোষের মধ্যে যাবতীয় জৈবিক ক্রিয়াগুলো সম্পন্ন করে থাকে। ক্লিয়ার করতে পারলাম? আবার দেখো কি হয়, যদি এডিপির মধ্যে দুটো ফসফেট আছে, যদি আবার এডিপি থেকে যদি আরেকটা ফসফেট চলে যায়, তখন এই বন্ডটা মানে এইখান থেকেও প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, মানে তখন এডিপি এএমপি তে পরিণত হয়, তখনও প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এইখান থেকে মানে এখনো ফসফেট নির্গমনের ফলে প্রায় 7.3 কিলো ক্যালোরি শক্তি নির্গত হয়ে থাকে। মাইন্ড দ্যাট, এটা মাথায় রাখবে যে এক অণু মানে ফসফেট নির্গত হলে সেখান থেকে 7.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়ে থাকে। ক্লিয়ার? এরপরে যে এটিপি আমরা কোথায় দেখেছি, আমরা পরবর্তীকালে যখন আলোচনা হবে দেখবে যে আমরা উদ্ভিদের ক্ষেত্রে পড়বো সালোক সংশ্লেষ একটা প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়া সারা জীবদের ক্ষেত্রেই পড়বো। তো সালোক সংশ্লেষে কি হয় এগুলো জাস্ট জেনে রাখো। সালোক সংশ্লেষে কি হয়, যে সৌর শক্তি না, সূর্যের যে শক্তিটা, সেই শক্তিটা মানে পাতার সাহায্যে যে খাদ্য উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, গ্লুকোজ উৎপন্ন হয়, সেই খাবারের মধ্যে এই সৌর শক্তিটা স্থিতি শক্তি রূপে আবদ্ধ থাকে, মানে শক্তি রূপে আবদ্ধ থাকে। এই শক্তিটা যখন মানে শ্বসন হয়, শ্বসনের ফলে এই শক্তিটা মানে খাবারের মধ্যে থেকে ভেঙে যায় বা বেরিয়ে আসে। সেই যে পদ্ধতিটা, সেই শক্তিটা কোথায় থাকে, এটিপির মধ্যে থাকে, যে কারণে এটিপি কে বলা হয় এনার্জি কারেন্সি। আচ্ছা, এটা বোঝা গেল আগেরটা। এই একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এনার্জি কারেন্সি। বলতে পারে যে এনার্জি কারেন্সি কি, কি বলবো এনার্জি কারেন্সি কি না, এটিপি কে বলা হয় এনার্জি কারেন্সি। দেখো এটিপি কিন্তু নিজের শক্তি নয়, এটিপি শক্তির যোগান দেয়, মানে এটিপির মধ্যে শক্তি থাকে, যেমন আমাদের মানি ব্যাগে মানি থাকে, তেমনি এটিপির মধ্যে শক্তি থাকে। তাই তুই খরচা কর না, আমি তো পয়সা দিয়ে যাবো, অসুবিধা কিছু নেই। সেরকম শক্তি লাগুক, দিয়ে যাবে কে, লাগে টাকা দেবে গৌরী সেন, এখানে লাগে শক্তি দেবে এটিপি। কিভাবে শক্তি দেবে না, এটিপি ওই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে শক্তিটা খাবারের মধ্যে স্থিতিশক্তি রূপে আবদ্ধ ছিল, শ্বসন প্রক্রিয়াতে আমরা এগুলো পরবর্তীকালে পড়বো, যখন শ্বসন করবো তখন দেখবো আমরা শ্বসন প্রক্রিয়ায় সেই শক্তিটা মানে খাবার ভেঙে সেই শক্তিটা উৎপন্ন হয়। শ্বসন ওখানে দেখবো আমরা তিনটে প্রক্রিয়া আছে, গ্লাইকোলাইসিস আছে, তারপরে ক্রেবস চক্র আছে, তারপরে হচ্ছে তোমার কি বলো ওটাকে ইটিসি আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সাইকেল আছে। ওই রকম পদ্ধতিতে শ্বসনে দেখবো শ্বসনে দেখবো আমরা প্রায় 36টি এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, ওগুলো আমরা পরবর্তীকালে পড়বো। তো অ্যাকচুয়ালি খাবারের মধ্যে শক্তিটা এটিপির মধ্যে থাকে, সেই এটিপি ভেঙে গিয়ে সেই শক্তির যোগান দেয়। অর্থাৎ যদি বলা হয় তাহলে প্রশ্ন আবার ফিরে আসি যে এনার্জি কারেন্সি কাকে বলে, বলবো এটিপি কে এনার্জি কারেন্সি বলে। কি বলবো, এটিপি কে এনার্জি কারেন্সি বলে। কেন না, এটিপি কোষের যাবতীয় জৈবনিক কার্য পরিচালনার জন্য শক্তির যোগান দেয়, এই কারণে এটিপি কে এনার্জি কারেন্সি বলে। ঠিক আছে, তো কি দেখলাম আমরা আজকে, এটিপি দেখলাম, এটিপির গঠন দেখলাম, মানে জাস্ট লাইক আমাদের নিউক্লিওটাইড। আর কি দেখলাম, আর হচ্ছে এটিপির শক্তি ভর্তি হয় ফসফেট, প্রান্তীয় ফসফেট চলে যাওয়ার পরে ওখান থেকে শক্তি উৎপন্ন হয়। আর দেখলাম এটিপি কে এনার্জি কারেন্সি বলে, কেন বলা হয় সেটাও বললাম। তাহলে এটিপির কাজ কি, এটিপির কাজটা আবার বলতে হবে, বলো। এটিপির কাজ হচ্ছে কোষের যাবতীয় মানে জৈবনিক কার্যগুলো পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তির যোগান দেয় হচ্ছে এটিপি। ক্লিয়ার? চলো আজকে এইটুকুই থাক, দেখা হবে পরের ক্লাসে। তোমরা সকলে ভালো থেকো, জয় হিন্দ।